গাইস, এটা হচ্ছে আরএস ফাহিমের বাড়ি। আমরা চলে আসলাম একজন ইউটিউবারের বাড়িতে, সেটা হচ্ছে আরএস ফাহিমের বাড়িতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক শাফিল অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমরা নিয়ে আসলাম আরএস ফাহিমের বাড়ি নিয়ে ব্লগ। কজ আজকে আমরা আরএস ফাহিমের বাড়িতে যাবো। অ্যান্ড চলো গাইজ, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমরা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আরএস ফাহিমের বাড়িতে যাব। বেসিকলি আমরা এখন হাইওয়ে রোড দিয়ে যেতে হবে, ভিতরের কোনো রোড দিয়ে যাচ্ছি না। হাইওয়ে রোডের ডান পাশে রয়েছে বিভিন্ন জঙ্গল, বন জঙ্গল, এবং হাইওয়ে রোড বাম পাশে রয়েছে একটি পুকুর, মানে পজেট যেটাই বলি না কেন। অ্যান্ড আমরা চলতে আছি এই গরমের ভিতরে। আমরা হাঁটতে অবস্থা খারাপ, এত গরম। আজকে প্রায় 43 ডিগ্রির মতো গরম পড়তেছে আমাদের কুমিল্লা শহরে। আর একটু পর চলে আসবো আমরা আরএস ফাহিমের মেইন রোড যেটা, ওইটাতে। A few moments later. বাই দ্য ওয়ে গাইজ, একটু সামনেই আরএস ফাহিমের মেইন রোড চলে আসলাম আমরা, মানে আরএস ফাহিমের মেইন রোডের সামনে। গাইজ, এটা হচ্ছে আরএস ফাহিমের রোড, আমি দেখাচ্ছি। গাইজ, বেসিক্যালি এটা হচ্ছে আরএস ফাহিমের মানে মেইন বাড়ির রোড। অ্যান্ড এখান দিয়ে তারা গাড়ি নিয়ে যায়। অ্যান্ড এটা পাশে হচ্ছে এখানে বন জঙ্গল, এই পাশেও বন জঙ্গল। অ্যান্ড আমরা এখন যাব। রাস্তাটা অনেক সুন্দর করেছে, আশেপাশে বিভিন্ন মানে গাছপালা রয়েছে, মানে যেটাই বলি না কেন বন জঙ্গল, অনেক সুন্দর লাগছে স্পেসটা। এবং অনেক গরম এখানে, কি বলবো, মানে রোদের হিটে আমি হাঁটতেছি। এর মানে ডান পাশে রয়েছে একটি পুকুর, মানে যেটাই বলি পজেট। আর এটার বাম পাশে রয়েছে মানে একটু জমিন, এখানে পানি জমে বৃষ্টি হলে। অ্যান্ড রোডটা অনেক সুন্দর গাইস, কি বলবো, সেরা একটা রোড। আমি কীভাবে বলে বুঝাবো। আমরা এখনও আরএস ফাহিমের বাড়িতে আসি নাই, আর একটু সময় লাগবে আরএস ফাহিমের বাড়িতে যেতে। অ্যান্ড এখানে আশেপাশে রয়েছে বিভিন্ন বাড়ি। চৌধুরী বাড়িতে অবশ্যই এত বাড়ি নেই, এটা মানে সব বাড়িগুলো পরিত্যক্ত, সবাই বাইরে কান্ট্রিগুলোতে থাকে, ইউরোপে থাকে, তাই তারা নিজের এলাকায় থাকে না চৌধুরী বাড়িতে। আরএস ফাহিমেরও থাকে না, যেমন কি তারা ঢাকায় থাকে। গাইস, হাঁটতে অবস্থা খারাপ। এই স্পেসটা আরও সুন্দর ওইটার থেকে। এই জায়গাগুলো, ওদের একটা দিঘি রয়েছে, এইটা হচ্ছে তাই ওই দিঘিটা যেটাতে সে ভিডিও করছিল এবং কি গোসল করছিল। আশেপাশে আরও বিভিন্ন জঙ্গল জমি বিভিন্ন রয়েছে, অনেক কিছু। এই স্পেসটা অনেক ছায়াজনক। এখানে অনেক বড় দিঘি, এটা অনেক বড় দিঘি। এখানে আমার বাম পাশে রয়েছে একটি মুক্তক, এখানে বাচ্চারা ইসলামিক পড়াশোনা করে। ওইখানে আরেকটা মোড় রয়েছে, আরেকটা রাস্তা রয়েছে, মানে ওই রাস্তা হচ্ছে বিভিন্ন মানে এলাকার মানুষরা যাতায়াত করে। আমার বাম পাশে রয়েছে, ডান পাশে রয়েছে দিঘি, বাম পাশে রয়েছে গোরস্থান। আর একটু সামনে আমরা চলে আসবো আরএস ফাহিমের বাড়িতে। বেসিক্যালি আরেকটু সামনে আরএস ফাহিমের বাড়ি। এটা হচ্ছে আরএস ফাহিমের মেইন মসজিদ। তারা আসলে এখানে নামাজ পড়ে এবং গ্রামের এলাকাবাসীরাও নামাজ পড়ে এইখানে। একটাই মসজিদ পুরো চৌধুরী বাড়িতে। এটার ডান পাশে হচ্ছে যে একটি মানে ঘাট দিয়েছে, যেটাতে গোসল করার জন্য একটি ঘাট দিয়েছে। এই জায়গাতে সে একটি ভিডিও করছিল, তোমরা হয়তো আবার দেখেছো গাইজ। অ্যান্ড ওইখানে আরও রোড রয়েছে, দেখাবো ওইটা। অ্যান্ড এটার ডান পাশে হচ্ছে আরএস ফাহিমের মানে মেইন বাড়ি। ঠিক এই জায়গা দিয়ে আরএস ফাহিম মেইন ভিডিও করেছিল। অ্যান্ড এইটা হচ্ছে আরএস ফাহিমের মেইন বাড়ির রোড। অ্যান্ড আমরা এখানে যাব। বাই দ্য ওয়ে, একটু ছায়া পেলাম এখানে, এতক্ষণ গরমে হাঁটছিলাম। আরএস ফাহিমের মানে চৌধুরী বাড়িটা অনেক সুন্দর, মানে অনেক ফুল গাছ রয়েছে, মানে যা বলবো, ছায়া সব গাছ এখানে রয়েছে। অ্যান্ড দেখতে আমার তো ভালো লাগে। সব গ্রাম থেকে ওদের গ্রামটা অনেক বেস্ট, আমি শুনেছি নাম করা ওদের গ্রামটি। আমার বাম পাশে রয়েছে বন জঙ্গল এবং আমার ডান পাশে বিভিন্ন বাড়ি। এখানে বাড়িগুলো সবগুলো খালি, কেউ থাকে না। বেসিক্যালি এইটা হচ্ছে আরএস ফাহিমের মানে গাড়ি রাখে দেয় ওই স্থানটি। তোমরা হয়তো বা ব্লগ করছিলে, তো ওই সময় দেখেছিলা এখানে ও গাড়ি রাখতো এবং কি মাঝে মধ্যে একটু ব্লগ করতো। অ্যান্ড সামনে একটু বড় ওদের বাড়ি। অ্যান্ড আমরা দেখাচ্ছি।
আমার বাম পাশে রয়েছে আরেকটি বাড়ি এবং ডান পাশে হচ্ছে যে আরএস ফাহিমদের বাড়ি। গাইস বেসিকলি এইটা হচ্ছে আরএস ফাহিমদের বাড়ি। আমি বিলিভ করতে পারছি না যে আমি আরএস ফাহিমের বাড়িতে এসে ভিডিও করবো, অ্যান্ড আমার সবচেয়ে সেরা একটা ভিডিও। বাই দ্য ওয়ে আমরা এখন আরএস ফাহিমের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, অ্যান্ড বাই বাই আরএস ফাহিমের বাড়ি। আমরা এখন যাবো A few moments later. একটি জায়গায় যেখানে আরএস ফাহিম ভিডিও করেছিল। আমার বাম পাশে রয়েছে দিঘি, দিঘিটি অনেক বড়, অ্যান্ড ডান পাশে বন জঙ্গল। কী বলবো আর, সব তো বন জঙ্গল আর দিঘি দেখতেছি আর কিছু দেখতেছি না চোখে। অ্যান্ড সামনে একটি পাবলিক টয়লেট রয়েছে গ্রাম এলাকাবাসীদের জন্য, সরকারিভাবে দিয়েছে। সামনে আরও বাড়ি রয়েছে, কেউ থাকে না অবশ্য আমার জানা মতে এখানে এই এলাকায়, সবাই বিদেশ থাকে। এরপর সামনে একটি পরিত্যক্ত স্কুল রয়েছে, এখানে এই স্কুলটি নির্মাণ করেছিল কিন্তু এই স্কুলে আর কেউ পড়াশোনা করে না। এই স্কুল নিয়ে আমি পরের ইনশাল্লাহ ভিডিও আনবো। এবং কি আরেকটি রয়েছে পরিত্যক্ত বাড়ি, এখানেও কেউ থাকে না, এটা নিয়েও ইনশাল্লাহ ভিডিও আনবো। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই, তাহলে আমাদের অল ভিডিও পাবেন। এইটা হচ্ছে মেইন স্পেস হচ্ছে এইটাতে ছবি তোলা যে এত সুন্দর হয়, ও এই জায়গায় বেসিকলি ভিডিও করছিল। অ্যান্ড সামনে আরও দেখাচ্ছি ভিডিও আমি। গাইস কী বলবো, এই রোডটা আমার সবচেয়ে ভালো লাগছে, এত চিপ একটা রোড, মানুষ শুধু হাঁটার জন্য একটা রোড দিয়েছে, আশেপাশে সব বন জঙ্গল। আমি কী বলবো, আমার বিলিভ করতে পারছি না যে এত সুন্দর জায়গায় স্পেস হবে। চৌধুরী বাড়ি, অ্যান্ড ওর বাড়িতে এইখানে আমি ওর কীরকম লাগবে আমি এটা বলতে পারবো না শিওরলি। সামনে একটু চলে আসছি আরএস ফাহিমের মেন স্পেসটি যেখানে সে খেলাধুলা করে, অ্যান্ড ওইখানে আশেপাশে আর কয়েকটা জমি রয়েছে, ওইখানেও খেলাধুলা করে। এই জায়গায় আশেপাশে বন জঙ্গল, এটার জন্য আমার ভালো লাগে এখনও রোডটা সুন্দরী। আরএস ফাহিমরা বেসিকলি এই মাঠটিতে খেলে, তারা ফুটবল ক্রিকেট হতে সব। আবার ওইখানে একটি মাঠ রয়েছে, ওইখানে খেলে। অ্যান্ড এইটা হচ্ছে তাদের হালকা পাতলা খেলাধুলার স্থান। তারা এই জায়গাতে তারা গোসল করতে আসে। অ্যান্ড এটা হচ্ছে দিঘি, অনেক বড়। বেসিকলি এই জায়গা দিয়ে তারা ভিডিও করছিল, অ্যান্ড এই জায়গা দিয়ে তারা এই স্থানটাতে তারা গোসল করতো। অ্যান্ড এটা অনেক সুন্দর স্পেস, তাদের বাড়িটাও অনেক সুন্দর স্পেসে পড়ছে, অ্যান্ড অনেক সুন্দর। এরপর সামনে অনেক সুন্দর একটি স্পেস, এই জায়গাতে ছবি তুলতে আরও সুন্দর। স্পেসটা অনেক সুন্দর গাইস, অ্যান্ড আশেপাশে অনেক জঙ্গল গাছপালা, সুন্দর লাগে, নীরব একটা জায়গা। ওইখানে আরেকটি বাড়ি রয়েছে, অ্যান্ড ওই বাড়িটি পরিত্যক্ত, কেউ থাকে না গাইস। এটা হচ্ছে পরিত্যক্ত বাড়ি, সামনে একটি দেখিয়েছিলাম, এখন আরেকটা দেখাচ্ছি। গাইস এখন আমরা রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।